এই সেই কেদারনাথ যাওয়ার রেড বাস। বাসের নাম্বার A9639। এটি পুরো একেবারে সীতাপুর অবধি যাবে। এর বাসের ভাড়া 1285 টাকা যদি আপনি ফার্স্ট 2-3টে রোয়ের মধ্যে থাকেন, না হলে 1000 টাকা। এই সেই বাসের চিত্র। দুর্দান্ত সুন্দর বাস। এটা ড্রাইভারের সিট, আর এর পাশে দরজা, এখানে সামনে 3 জন বসতে পারে। এই সেই হারকিপুরি ঘাটের পাশ দিয়ে এবার আমরা যাত্রা শুরু করলাম। ঘড়িতে বাজে 5টা 50। এই আমাদের বাস চলেছে। ঘাট দেখুন, সামনে দিয়ে এই হারকিপুরি ঘাট দেখা যাচ্ছে। এখনও সূর্যের লাইট ভালোভাবে এসে পৌঁছায়নি। এই সেই ওমলেখা ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এর বাইরের যে ভিউটা অসাধারণ। এই পুরো রুটটাকে আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ, ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ থেকে ঋষিমঠ হয়ে অগস্ত্য মুনি অ্যান্ড কুম্ভ হয়ে তারপরে গুপ্তকাশী এবং সোনপ্রয়াগে পৌঁছাবো। এই সেই বিশাল শিবের মূর্তি দেখুন, কি সুন্দর শিবের মূর্তিটা। এক দূর থেকেও কত বড় লাগছে। এটা কত হাইট হবে, প্রায় 20-30 ফুট তো মিনিমাম হবে, এত বড়। এই আমরা চলে যাচ্ছি স্বামী সর্বানন্দ ঘাট। এই সর্বানন্দ ঘাটে একটু প্রকৌশলী লোক সংখ্যা কম থাকে, কিন্তু ভিউ এখান থেকে অত্যন্ত সুন্দর লাগছে। যদি দেরাদুনে যান বাঁদিকের রাস্তা, শ্রীনগরের দিকে গেলে ডান দিকের রাস্তা করে আপনাকে এগোতে হবে এই ব্রিজের উপর দিয়ে। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় নিচে গাড়িগুলো চলে যাচ্ছে। যোগনগরী ঋষিকেশে পৌঁছে গেল। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে। কি সুন্দর গাছের মধ্যেখান দিয়ে উঁকি মারছে এই পাহাড়। দেখুন কত সুন্দর রাস্তাঘাট, প্রত্যেকটা রাস্তা কত বড় আর সুন্দরভাবে সাজানো। ময়লা পরিমাণ খুবই কম। এরকম হলেই তো মানুষের ভালো লাগে। প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। টার্নিং থেকে দেখুন কি অসাধারণ চিত্র। অলমোস্ট আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ, উত্তরাখণ্ড, যেটা মোটামুটি 4 ঘন্টা লাগে। আর রাস্তাটা হচ্ছে NH7 দিয়ে আমরা আসছি। এর ভাষায় বর্ণনা করা একটা দুষ্প্রাপ্য ব্যাপার। ওয়েলকাম টু দেবপ্রয়াগ। এই আমরা দেবপ্রয়াগের মধ্যে দিয়ে ঢুকে গেলাম। চারদিকে পাহাড়, পাহাড় অনেক জায়গায় দেখা যাচ্ছে ভেঙে গেছে কিন্তু, আর সেটাকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। নিচে দিয়ে অসাধারণ জলপ্রপাত বয়ে যাচ্ছে। দুটো পাহাড়, তার মধ্যেখান দিয়ে এত স্পিডে এই জলধারা বয়ে যাচ্ছে, দেখলে মন ভরে যাচ্ছে। স্রোতটা দেখুন কত তীব্র বেগে বয়ে যাচ্ছে। আর এই দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে যখন যাচ্ছি তখন তার শোভা চারদিক থেকে মনকে ছুঁয়ে যাচ্ছে। আর আমরা চলেছি শ্রীনগরের উদ্দেশ্যে, দেবপ্রয়াগকে ফেলে। দেখুন দেখতে দেখতে উত্তরাখণ্ডের কুণ্ডে এসে পৌঁছালাম। এই কুণ্ড বলতে সরাসরি কোনো নির্দিষ্ট স্থানকে কিন্তু বোঝাচ্ছে না।
এখন উত্তরাখণ্ডের এই পঞ্চপ্রয়াগ অর্থাৎ বিষ্ণুপ্রয়াগ, পঞ্চপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ এই স্থানগুলিতে সঙ্গমগুলো স্নান করলে আত্মা শুদ্ধ হয় আর মোক্ষ লাভের পথে এক ধাপ এগিয়ে যাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। উত্তরাখণ্ডের অলকানন্দা ভাগীরথী মন্দাকিনী নদীর মিলনস্থল এই পবিত্র গঙ্গা নদীর। এই স্থানে আরেকটি কথা না বললে নয়, এই রূপকুণ্ড স্থানীয়ভাবে রহস্যময় হ্রদ বা কঙ্কাল হ্রদ নামে পরিচিত। উত্তরাখণ্ডের ত্রিশূল পর্বতমালার একটি উচ্চ হিমবাহ হ্রদ, যা তার রহস্যময়। ঘড়িতে বাজে 12:17। আমরা এসে পৌঁছালাম গুপ্তকাশী। এই গুপ্তকাশীর প্রধান আকর্ষণ হচ্ছে বিশ্বনাথ মন্দির, অর্ধনারেশ্বর মন্দির, কেদারনাথের নৈকট্য, প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যান্য স্থান। এর জন্য আমাদেরকে গুপ্তকাশীতে এসে পৌঁছাতে হবে। বিশ্বনাথ মন্দির গুপ্তকাশীর সবচেয়ে বিখ্যাত মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গকৃত, এবং এখানে বারাণসীর বিশ্বনাথ মন্দিরের আদলে নির্মিত একটি শিবলিঙ্গ রয়েছে। চারদিকে শোভাটা খালি একবার দেখুন, আর এর অ্যাটমসফিয়ার আর এর চারদিকে যেরকম কালারফুল সিনারিও, এর জীবনে একবার না দেখলে মানুষ সত্যি কিছু মিস করে যাবে। ঘড়িতে বাজে 1:45। আমরা চলেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এখনো সোনপ্রয়াগ প্রায় 24 কিলোমিটার দূরে রয়ে গেছে। দেখুন খালি পাহাড়, কি সুন্দর নীলাভ কালার, আর এখান দিয়ে চলেছে আমাদের এই বাস। আমাদের এই রেড বাস সোনপ্রয়াগ অব্দি যাবে। এরপরে আমাদেরকে হেঁটে গৌরীকুণ্ড অব্দি যেতে হবে, তার জন্য আমাদেরকে গাড়ি করতে হবে। যাই হোক, তো আমাদের বাস তো চলেছে, আর এই যে অলকানন্দা রিভার নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর সাইড দিয়ে এরকম পাহাড়, এর শোভা সত্যি আমাদের ভাষা নেই একে প্রকাশ করার। এই যেতে যেতে দু একটি কথা না বললেই নয়, উত্তরাখণ্ডের প্রধান উৎসবের মধ্যে কুম্ভ মেলা অন্যতম, যা একটা বিশাল ধর্মীয় সমাবেশ। এছাড়া এই ফুল দিয়েই একটি গুরুত্বপূর্ণ ফসল উৎসব, যা বসন্তকে স্বাগত জানায়। নন্দাদেবীর মেলা হুমায়ুন অঞ্চলের একটি প্রধান ধর্মীয় মেলা, যা দেবী। এই উত্তরাখণ্ডের নন্দাদেবীর মেলা, ফুলদেই, নাগ মেলা, পূর্ণগিরি মেলা, ছলিয়া, অন্যান্য উৎসব হয়। এই ছলিয়া উৎসব একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং হুমায়ুন অঞ্চলের অদ্ভুত ও এখানকার সংস্কৃতির প্রতীক। আর মাঘ মেলা যেটা বলছিলাম, সেটা উত্তরকাশী জেলার গাড়োয়াল অঞ্চলে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বা সাংস্কৃতিক মেলা। নন্দাদেবীর মেলা হুমায়ুন অঞ্চলের একটি প্রধান ধর্মীয় মেলা, যা নন্দাদেবীর প্রতি উৎসর্গকৃত, আর গ্রামীণ শিল্পকলা আর ঐতিহ্যের এক ঝলক দেখা যায়। এটি হচ্ছে অলকানন্দা রিভার। দেখুন এর ভয়ঙ্কর রূপ বর্ষাকালে দেখা যায়, যখন শীতের জল তুলে বের ওঠে। এখনই এই অবস্থা, কিন্তু এই বর্ষাকাল আর 2 মাস বাদে, তখন দেখলে একে চেনা যাবে না। সাংঘাতিক রূপ ধারণ করে এই অলকানন্দা। হিন্দুদের কাছে এই মন্দাকিনী রিভার একটা অত্যন্ত পবিত্র, যেটা কেদারনাথ ও মদমহেশ্বরের মধ্যে দিয়ে প্রবাহিত করেছে। মন্দাকিনী যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে, পিলগ্রিম যারা আছে এবং রিলিজিয়াস ট্যুরিজম, তাদের জন্য ট্রেক করার জন্য এটাকে সামনে রেখে তুঙ্গনাথ ও দেউরিতালের মধ্যে দিয়ে যাতায়াত করার সময় আমরাও দেখতে পাই।